অমরনাথ ধামের আবির্ভাব ও অলৌকিক রহস্য। অমরনাথ ধাম, যা ভগবান শিবের অন্যতম পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত, কাশ্মীরের বরফাবৃত পর্বতমালায় অবস্থিত। এই গুহাটি তার প্রাকৃতিক বরফ নির্মিত শিবলিঙ্গ এর জন্য বিশ্বজুড়ে প্রসিদ্ধ। এর আবির্ভাব এবং এর সঙ্গে জড়িত অলৌকিক রহস্য নিয়ে ভক্তদের মনে রয়েছে গভীর শ্রদ্ধা ও বিশ্বাস। আবির্ভাবের কিংবদন্তি। অমরনাথ গুহার আবির্ভাব নিয়ে বিভিন্ন কিংবদন্তি প্রচলিত আছে, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয়টি হল, কথিত আছে দেবী পার্বতী ভগবান শিবের কাছে অমরত্বের রহস্য জানতে চেয়েছিলেন। মহাদেব তখন পার্বতীকে এই রহস্য জানানোর জন্য একটি নির্জন স্থান খুঁজছিলেন, যেখানে কোনো প্রাণীর প্রবেশাধিকার থাকবে না। অবশেষে তিনি এই গুহাটি খুঁজে পান, যা বর্তমানে অমরনাথ ধাম নামে পরিচিত। অমরত্বের রহস্য, যা অমর কথা নামে পরিচিত, বলার আগে শিব তার সমস্ত সঙ্গী এবং এমনকি নিজের ত্রিশূল ও নন্দীকেও ত্যাগ করেন। জনশ্রুতি আছে, পথিমধ্যে তিনি যে স্থানগুলিতে এই ত্যাগ করেন সেগুলি এখন বিভিন্ন তীর্থস্থানে পরিণত হয়েছে, যেমন চন্দনওয়াড়ি, শেষনাগ। গুহায় প্রবেশ করার আগে তিনি অগ্নি প্রজ্বলিত করেন, যাতে কোনো জীবিত প্রাণী প্রবেশ করতে না পারে। তবে বিশ্বাস করা হয় যে দুটি কপোত যুগল অগ্নিশিখার বাইরে লুকিয়ে থেকে এই অমর কথা শুনে ফেলেছিল এবং অমরত্ব লাভ করেছিল। এই কপোত যুগলকে আজও গুহার আশেপাশে দেখা যায় বলে দাবি করা হয়, যা ভক্তদের কাছে এক অলৌকিক দৃশ্য। অলৌকিক রহস্য। অমরনাথ ধামের অলৌকিক রহস্যগুলি মূলত এর প্রাকৃতিক বরফলিঙ্গের সঙ্গে জড়িত। স্বয়ংভূ শিবলিঙ্গ। অমরনাথ গুহার সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হল এর প্রাকৃতিক বরফ নির্মিত শিবলিঙ্গ। গ্রীষ্মকালে যখন বাইরে তাপমাত্রা বাড়তে শুরু করে, তখন গুহার ছাদ থেকে জল বিন্দু বিন্দু করে ঝরতে থাকে এবং এক আশ্চর্য উপায়ে জমে এই শিবলিঙ্গ তৈরি হয়। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, এই শিবলিঙ্গ চন্দ্রকলার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় এবং হ্রাস পায়। পূর্ণিমাতে এটি পূর্ণ আকার ধারণ করে এবং অমাবস্যায় ছোট হয়ে যায়। এটি বিজ্ঞানীদের কাছেও একটি রহস্য, কারণ এটি কোনো সাধারণ বরফ জমে তৈরি হওয়ার প্রক্রিয়া নয়। অন্যান্য দেবদেবীর বরফ মূর্তি শিবলিঙ্গের পাশেই দেবী পার্বতী এবং গণেশেরও ছোট ছোট বরফ মূর্তি গঠিত হতে দেখা যায়। এই প্রাকৃতিক গঠনগুলি ভক্তদের বিশ্বাসকে আরও দৃঢ় করে তোলে যে এই স্থানটি সত্যিই দৈবশক্তির অধিকারী। কপোত যুগল। উপরে উল্লিখিত কপোত যুগলের উপস্থিতি আজও অনেক ভক্ত দাবি করেন। তাঁদের মতে এই কপোতগুলি অমরত্বের প্রতীক এবং শিব পার্বতীর উপস্থিতির প্রমাণ। তাদের দেখা পাওয়াকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কঠিন যাত্রাপথ। অমরনাথ যাত্রা অত্যন্ত দুর্গম এবং বিপদসংকুল। চরম ঠান্ডা, উচ্চতা এবং আকস্মিক আবহাওয়ার পরিবর্তন সত্ত্বেও প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এই কঠিন পথ পাড়ি দিয়ে শিব দর্শন করতে আসেন। এই যাত্রাপথের বাধা অতিক্রম করে ভক্তদের পৌঁছানোর ক্ষমতাকেও অনেকে অলৌকিক বলেই মনে করেন, যা শুধুমাত্র দৈব কৃপাতেই সম্ভব। এই অলৌকিক ঘটনাগুলি অমরনাথ ধামকে শুধু একটি তীর্থস্থান নয়, বরং এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতার কেন্দ্র করে তুলেছে। এটি শুধু বিশ্বাস নয়, প্রকৃতির এক অবিশ্বাস্য লীলাও বটে, যা মানুষকে আজও বিস্মিত করে।